মমতা দিদি, আপনি কি এখন শস্যের মধ্যে ভূত দেখছেন? যে শস্য আপনাকে এই পর তিন বছর ক্ষমতায় এনেছে, যারা মানুষকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে, বিরোধীদের জেলে পুরেছে নির্বিবাদে, বিনা কারণে, যাদের পরিবারকে নিরন্ন করে দিয়েছে, এলাকা ছাড়া করে দিয়েছে, যারা বলেছে "এই চলে যায় এলাকা ছেড়ে, না হলে একদম মেরে দেবো", যাদের অনেককে ফলস এনকাউন্টারে মারা হয়েছে, সেই মহান পুলিশকেও আপনি আর বিশ্বাস করতে পারছেন না। আসলে নিজের ছায়াকে দেখে আপনি চমকে উঠছেন। কারণ হচ্ছে, অপরাধ করতে করতে নিজের মধ্যেও একটা অপরাধ বোধ আসে। সেই অপরাধ বোধ আপনাকে তাড়িত করছে। সেই অপরাধ বোধ বোঝায় আপনি রাতে ঘুমাতে পারছেন না। যে রক্ত আপনি ঝরিয়েছেন, সেই রক্ত আপনাকে তাড়া করছে, আপনি রাতে ঘুমাতে পারবেন না। মানে বিবেক যদি এতটুকু বেঁচে থাকে, আর যদি ওই টিক্কা খান বা ইয়াহিয়া খানের মতো হন, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আপনার যদি সামান্যতম বিবেক বেঁচে থাকে, তাহলে আপনাকে কিন্তু রাত আপনাকে ঘুমাতে দেবে না। আপনি চমকে উঠবেন যে রক্ত ঝরিয়েছেন, যে প্রাণহরণ করেছেন, যেভাবে প্রত্যেকটা নির্বাচনের আগে পরে যেভাবে মৃত্যু, যেভাবে এলাকায় ধর্ষণ, যেভাবে মানুষের উপর নির্বিচার অত্যাচারের মানে কালো কি বলবো, ঘূর্ণিঝড় বয়ে দিয়েছেন। মানুষের কালো মানে জীবনটাকে কালিময় করে দিয়েছেন। যাদের মুখের হাসি কেড়ে নিয়েছেন, যাদের বুকের কলজে টেনে ছিঁড়ে নিয়েছেন, যাদের কোনো কিছু প্রতিবাদ করার ভাষাকে আপনি স্তব্ধ করে দিয়েছেন, তাতেও আপনি সন্তুষ্ট নন। হে একনায়কতন্ত্রী, আপনি আরও কত শক্তি চান, আরও কত অত্যাচার করতে চান, আরও কতজনের মৃত্যু হলে আপনি সন্তুষ্ট হবেন? আপনি আজকে পুলিশকে করছেন যে আপনার সব কথা চলে যাচ্ছে। আরে আপনি জানেন না যে আপনি যখন বিরোধী দলে ছিলেন, তখন কারা আপনাকে সরবরাহ করতো সরকারের ভিতরের খবর? কারা বামফ্রন্টের ভিতরের খবর আপনাকে সরবরাহ করতো? কেন আপনার ক্ষিতি গোস্বামীর সঙ্গে দোস্তি আপনি ভুলে গেছেন? আপনার সুভাষ চক্রবর্তীর সঙ্গে, গৌতম দেবের সঙ্গে আপনার যে আলাদা দোস্তি ছিল, প্যারালাল লাইন ছিল, সেসব ভুলে গেছেন? অনেক পুলিশ অফিসারও আপনাকে সেই সময় বিভিন্ন রকম ইনপুট দিয়ে আপনাকে সতর্ক করেছে, ভুলে গেছেন? তো আজকেও তাই হবে। আজকে সেই আইপিএসরা দেবে, আইএএসরা দেবে, সেই আপনার মন্ত্রীরা দেবে, এমএলএরা দেবে, এমপি দেবে, আপনার দলের লোকেরা দেবে। অবাক হওয়ার কী আছে? আপনি কোনো দিন টাইপ করতে পারবেন না। তবে আজকে আপনার বিবেক আপনাকে তাড়া করছে। যে রক্তপাত আপনি ঘটিয়েছেন, সেই রক্ত আপনাকে তাড়া করছে। রাতে আপনি ঘুমাতে পারছেন না, আমি জানি। আপনার যদি এতটুকু বিবেক বেঁচে থাকে, আপনি রাতে ঘুমাতে পারবেন না। আপনি যে সন্ত্রাস চালিয়ে এসছেন 2018 থেকে, যে সন্ত্রাস এই পর্যন্ত 21-এর নির্বাচনের পরে, যে ধর্ষণ, যে অত্যাচার, যেভাবে লুণ্ঠন, যেভাবে আপনার লোকেদের লেলিয়ে দিয়ে আপনি আর পুলিশকে নিষ্ক্রিয় রেখে করেছেন, আপনি রাতে ঘুমাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি টিক্কা খান বা ইয়াহিয়া খানের মতো নিষ্ঠুর হত্যাকারী হন, তাহলে আলাদা কথা, তাহলে আপনার বিবেক থাকবে না। কিন্তু আমার মনে হয় আপনি এখনও কিছুটা বিবেক আপনার আছে। আমরা আপনাকে বিবেকবান মনে করি, যতটা আশা করি ততটা নেই ঠিকই, কিন্তু আপনি এখনও পুরো বিবেক হারাননি। ফলে প্রত্যাশা করব আপনি অন্তত পুলিশের অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করুন, দলের লোকেদের হাত থেকে মানুষের উপর অত্যাচার করার রোধ করুন। সব থেকে বেশি লোকতন্ত্রের কথা আপনি করুন, কিন্তু আপনার এখানে লোকতন্ত্রের নামগন্ধ নেই। আপনি লোকতন্ত্র ফিরিয়ে আনুন, দেখবেন সারা দেশে লোকতন্ত্র ঠিকভাবে চলছে। অন্য কোনো জায়গায় একটা খুন হয় না, আগে বা পরে। তাহলে আপনার লজ্জা করে না? আপনি সব সময় অন্যদের নিন্দা করেন, আর যখন আপনার এখানে খুন হয় আপনার লজ্জা করে না? লজ্জায় মাথা নত হয় না? যে এত বড় একটা সারা দেশে 96 কোটি লোক ভোট দিয়েছে, কোথাও তো একটা প্রাণহানি হয়নি। কিন্তু আপনার এখানে একটা পঞ্চায়েত হলে 42 জন মারা যায়। 2003 সালে যেমন বামেরা খুন করেছে, 2018-তে আপনি সমান হারে খুন করেছেন। 2021-এ সেই খুন অত্যাচার বেড়েছে, তা এখনও রিফিউজিরা আসামে। আপনার একবারও মনে বিবেকে আঘাত করে না যে আপনি কি ভয়ঙ্কর রক্ত 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 চারিদিকে রক্ত ছড়িয়েছেন? এই রক্ত আপনাকে তাড়া করছে।
তাই আপনি আর কারোর উপরে বিশ্বাস রক্ষা করতে পারছেন না। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, 14 বছর আপনার উপর রিসার্চ করেছি, বই লিখেছি, তবে আমি মনে করি যে আপনি এখনও 1% বিবেক থাকলেও আপনার মধ্যে আছে। তাই আপনি মাঝে মাঝে একটু ভালো কথা বলেন। আমি চাইব এই বিবেকের ইয়েটা বাড়ুক এবং আপনি মানুষের উপর অত্যাচার, রক্তপাত, খুন বন্ধ করুন।